নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম স্পঞ্জ তুলোর মতো মনে হচ্ছে যেন। আর এতটা মজার হলে যে কোনো রেসিপির ক্ষেত্রে কতটা মানে আনন্দ হয় বলুন তো। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন, ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর এই শীতকালে কিন্তু আমরা সব সময় প্রায় ঘুরতে যাই বা সারাদিনের জন্য কোথাও গেলে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে নিয়ে গেলে অনেক কম খরচে। আবার ঘরের বানানো খাবার কতটা ভালো আমরা সকলে জানি। দেখুন খুব সহজভাবে বানালাম, আর একটু সঙ্গে ঘুগনি বানিয়ে নিলাম। আপনারা চাইলে চিকেনের যে কোনো আইটেমও বানিয়ে নিতে পারেন, তবে আমি সিম্পলভাবে যেহেতু বানিয়েছি। আমি প্রথমে এখানে মানে মটরটা আগে থেকে সিদ্ধ করে রেখে মানে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রের জন্য। আর এটা ভিজিয়ে রেখে তারপরে লবণ আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নেব। চাইলে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিতে পারেন। একটা হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে এলাচ, একটু তেজপাতা আর একটু দারচিনি দিয়েছি, আর একটু দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিতে হবে, তো আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে নিলাম আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে। তারপরে ওই যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও দিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর একটু আলু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম। আর ঘুগনির মধ্যে আলু থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি লবণ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ। লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে নিলাম জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব মশলাগুলো। এইভাবে ঘুগনি বানালে যে কোনো সময় নান বলুন আর যে কোনো পরোটা, লুচি, তরকারির সঙ্গে খেতে দারুণ লাগে। এভাবে যে কোনো সময় সন্ধ্যাবেলাও খেতে পারেন ঘুগনি বানিয়ে। জাস্ট দেখুন, তারপরে আমি 1/2 কাপ মতো জল দিয়েছি। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করিনি, গরম জল দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে 1/2 কাপ ওই যে জল দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। যে আলুটা দিয়েছিলাম তার জন্য এই জলটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর হাঁড়িতে নাড়া যাচ্ছিল না, একটু বেশি গলে যাচ্ছিলো, ওই জন্য কড়াইতে আবারও মানে ঢেলে নিলাম। নিয়ে আর এখানে আবারও 1 কাপের মতো গরম জল দিয়ে নিলাম। লঙ্কাটা একটু কম কম মনে হয়েছিল, ওই জন্য 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ এখানে মিট মশলা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, যার বেশি ঝাল লাগবে সে তো পরে তুলে কিন্তু খেয়ে নিতে পারবে। অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব। এই যে ধরুন নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দিতে হবে, তো আমি এমন অবস্থায় নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু এভাবে অসম্ভব মজার লাগে। খুব সিম্পলভাবে বানিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন বানিয়ে নেব এই যে নরম তুলতুলে সফট নানটা। এভাবে কিন্তু শীতকালে যখন মানে যেখানেই বেড়াতে যান এভাবে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন কন্টেনার করে। তাহলে বাইরে টাকাও নষ্ট হলো না, আর ঘরে এত স্বাস্থ্যকরভাবে খাবার বানালে কে না পছন্দ করে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে এই কাপের আমি 1 কাপ কুসুম গরম জল দিয়ে নিলাম, 1/2 কাপ চিনি, আর তারপরে দিয়ে নিলাম 2 টেবিল চামচ ইস্ট আর একটা ডিম। অবশ্যই এই সেম প্রসেসে ট্রাই করতে পারেন, না দারুণ হয় কিন্তু। তারপরে দিয়ে নিলাম 4 কাপের মতো আমি আটা, মানে টোটাল 4 কাপ, মানে আমার 250 কাপ আছে, 1 কেজি আটা দিয়েছি। আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা একটু সফট করে বানাতে হয়। আমি এখন হাত দিয়ে মেখে নেব, তাহলে ভালো হবে। আমি আবারও 1/2 কাপের মতো জল দিয়েছিলাম, টোটাল আমি 1.5 কাপ জল দিয়েছি। এখন আমি অল্প একটু 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/2 টেবিল চামচ, না দিলেও কোনো সমস্যা নেই। আমি তাহলেও একটু দিয়ে নিলাম। এই দেখুন বেকিং পাউডারটা দিয়ে ওপর থেকে হালকা একটু জল ছিটিয়ে দিলে বেকিং পাউডারটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়, আর এর নানের ক্ষেত্রে দারুণ হয়। তারপরে আমি ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এখন ডোটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন নরম সফট করে ডোটা বানাতে হবে। এই মিক্সিং বোলে বানানো যাচ্ছিল না, মানে মাখা যাচ্ছিল না, ওই জন্য আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, মানে নিয়ে আমি এটা ঢেলে নেব। ঢেলে ভালোভাবে মেখে নেব। আর অবশ্যই এখানে কিন্তু 1-2 মিনিটের মতো মেখে নিতে হবে। আর প্রতিবারে হাতে এভাবে তেল দিয়ে নিতে হবে। একেবারে আগে থেকে ডোয়ে তেল দেওয়ার দরকার নেই, প্রতিবারে এমন করে তেল দিয়ে দিয়ে মেখে নিলে ডোটা বেশি সফট হয়। আগে থেকে অনেকেই মানে আগে থেকে আটার মধ্যে তেল না দিয়ে এভাবে মাখার সময় যতক্ষণ মাখবেন ততক্ষণ তেল দিয়ে নেবেন, তাহলে হাতে আর লাগবেও না। দেখুন আমি ভালোভাবে তেল দিয়ে মেখে নিয়েছি। এই কাজটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটা সফট করে ডোটা বানাতে হবে। আর এই ডোটা অনেক বেশি ফুলে উঠবে, ওই জন্য ছোটো পাত্রে রাখলে তো এটা ফুলে মানে পড়ে যাবে, ওই জন্য আমি তুলে নিচ্ছি।
আর প্লিজ একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে বলতে ভুলবেন না আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে। এই যে ঢেলে নিয়েছি, ওপর থেকে একটু এভাবে তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে ডোটা ওপরে কিন্তু শুকিয়ে। আজকে আবারও একটু বলে আসি, আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। তাহলে সবার আগে এমন সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। যেহেতু আমি অনেকগুলো নান বানাচ্ছি, ওই জন্য বড়ো একটা পাত্রে দিয়ে আমি রেস্টে রেখে দেব। আর এভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি এভাবে মেখে বারবার মাখছি, কিন্তু আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিয়েছিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। একটু গরম জায়গায় রেখেছিলাম, আমি এখানে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখুন মানে এতটা ভরে গেছে, পুরো ফুলে নিচের দিকেই পড়ে গেছিলো। আমি আবার একটু এভাবে হাওয়াটা বার করে নিচ্ছি। আর অবশ্যই এই সময়ও হাতে তেল লাগিয়ে লাগিয়ে নিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। আমি এখন এই ডোটা আবারও ভালোভাবে মেখে নেব, ওই ধরুন 1-2 মিনিটের মতো। ভালোভাবে ওই যে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে, তাহলে এর মধ্যে যে হাওয়াটা বা বাবলসটা হয়েছিল সেটা কিন্তু বার হয়ে যাবে, আর এই রেসিপির ক্ষেত্রে পারফেক্ট হবে। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। অনেকগুলো লেচি হবে, তো আমি একটা একটা করে ছোটো ছোটো কেটে নিলাম। একটা লেচি নিয়ে ঠিক এভাবে একটু গোল করে নিচ্ছি। এই নরম ডোগুলো হয় বলে এইগুলো এভাবে গোল করলে কিন্তু খুব সহজে গোল হয়ে যায়, ওই জন্য আমি এভাবে গোল করে নিলাম। একটা প্লেটের ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এখানে বেলুন বা কিছুই লাগবে না, বোর্ড। একটা প্লেটের ওপরে এবার হাত দিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি। এই তো আমার বেলা হয়ে গেছে, এভাবে কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি। এদিকে একটা সাইডে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। ভালো করেই গরম করে নিতে হবে। তারপরে এভাবে একটা একটা করে নান বলুন বা পরোটা বলুন সবগুলো এভাবে দিয়ে নিচ্ছি। তবে এটা এতটা নরম তুলতুলে হয়, অসম্ভব মজার হয়। আর এটা একটু হালকা হাতে চাপ দিলেই কিন্তু পুরোপুরি ফুলে উঠবে। একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কত মজার হয়েছে। আর এটা চাইলে কিন্তু আপনি সাদাভাবে এভাবে সাদা সাদাও রাখতে পারেন, বা এভাবে কালারও করে নিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী যেমন কালার পছন্দ তেমন করে কালারটা তৈরি করে নিতে পারেন। আমি সেমভাবে আরেকটা ভেজে দেখাই যে প্রতিটা এমন ফুলকো হয়েছে। আর না, এই ডোটা মাখা পারফেক্ট হলে কিন্তু কোনোটাই ফুলবে না এমন কোনো কথা নেই, আর পারফেক্ট হবে, নরম তুলতুলে হবে। এটা কিন্তু সপ্তাহ জুড়ে নরম তুলতুলে থাকে। আপনি 1 সপ্তাহ রাখতে পারেন কন্টেনার করে ঢেকে, তাহলে কিন্তু নরম তুলতুলেই থাকবে। সবগুলো মানে ভেজে আমি সেকে তুলে নিয়েছি। এখন একটু দেখাবো, এখানে কিন্তু অনেকগুলো বানানো যায়। আর প্লিজ এই শীতে যদি কোথাও বেড়াতে যান এই রেসিপিগুলো বানিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন। খুব কম খরচে, কম উপকরণে, কম সময়ে এগুলো বানানো যায়। দেখুন আমি একটা ছিঁড়ে দেখাই, জাস্ট তুলা মনে হচ্ছে যেন। আর এর সঙ্গে কিন্তু বানানো হয়েছিল চিকেন, আর আমি ঘুগনিটাও বানিয়েছিলাম। যে কতটা ফুলকো হয়েছে সেটাই দেখাচ্ছি। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। আর একবার হলেও বানিয়ে আমাকে বলতে ভুলবেন না। প্লিজ লাইক করারও অনুরোধ রইল। আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। দেখুন কত মজার হয়েছে, খুব সহজভাবে কিন্তু চোখ বন্ধ করেই ভরসা করতে পারেন। সকলের পারফেক্ট হবে। যারা নতুন বানাতে চাইছেন তারাও সেম প্রসেসে বানালে কিন্তু দারুণ হবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।